আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। আজকে আমাদের ধারাবাহিকতার বিষয় ওইটাই থেকে গেছে। নতুন কিছু সংযোজন হয়েছে, যেগুলো হলো আগে কথার সাথেই মিল আছে, কিন্তু কথার সেখানে শব্দটা ভিন্ন। আগেও বলা হয়েছিল যে একজন, ওনার নাম আবার সাইফুল আজম বাবর, শেষে আজহারি দেওয়া আছে, চিটাগাংয়ের দিকে হয়তো সম্ভবত বাড়ি। মানে খুব নিজেকে যুগ সচেতন বুঝান এবং উনি জাগ্রত মনের অধিকারী বুঝান, কিন্তু অন্তর যে জাগ্রত হয় কিসে? এমনি তো প্রফুল্ল অন্তর ইমানদারেরও আছে, আবার কাফিরদেরও আছে। কাফিরদেরটা বাহ্যত দেখলে দেখা যাবে তারা আরও বেশি প্রফুল্ল। এটাই কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? মুমিনের চিন্তা থাকবে, দুশ্চিন্তা থাকবে, ভারিত্ব নিয়ে আবার হেসে দিবে একটা মুস্কি হাসি। সুন্নাহ হলো মুস্কি হাসি। এইভাবে আল্লাহর যারা প্রিয় বান্দা, আল্লাহর পথে খাটনি খাটতে খাটতে তারা অনেক সময় দেখা যাবে যে এনার্জি লস হয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছেন না, টেনে টেনে শক্তিকে সঞ্চয় করে তারা আল্লাহর দিনের জন্য কাজ করেন। আর অনেকে আছে যে বেদাতি পন্থায় এগুলো টেনে টেনে বের করে ফেলে, টানা ছাড়াই বের করে ফেলে। আর ইমাম আউজাই রাহমাল্লাহ বলেছেন যে বেদাতিদের উপরে শয়তানের পক্ষ থেকে খুশু ঢেলে দেওয়া হয়, এমনকি তাদের চোখ দিয়ে অস্ত্র ঝরানোরও কাজ সহজ করে দেওয়া হয়। তাহলে কি বোঝা গেল? সুন্নাহ ভিত্তিক কাজ কঠিন, তাওহীদ ভিত্তিক কাজ আরো কঠিন। দিল্লি বহুত দূর হ্যায়, যা শুনেছেন এটা আরো বেশি শোনার বাকি আছে, এবার বোঝা গেল। তো যেহেতু উনি বলেছে যে মাজার গুণী নাকি হলো এনার্জি এর উৎস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এনার্জির এটা হলো কেন্দ্রবিন্দু। শেষে আবার বলছে মাজারের সাথে সম্পৃক্ত থাকাটা হলো মুসলমানদের হেদায়েতের উপরে থাকা, আর মাজার থেকে দূরত্ব অবলম্বন এটা হলো নাকি হেদায়েত থেকে দূরে সরে যাওয়া। চিন্তা করে দেখেন এই মাজারটা আসলে কোন জিনিসকে কেন্দ্র করে হয়েছে। যদি আমরা প্রথম দিকে তাকাই তাহলে পরে এটার ব্যাকগ্রাউন্ড হলো সূরা ইয়ের মধ্যে, নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন 23 নম্বর আয়াত, যে ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়াকাদ আদাল্লু কাসীরা, যে তারা বলল যে তোমাদের দেবতাগুলো ছেড়ে দিও না। আলিহা, ইলাহের বহুবচন, ইলাহ তো হবে আমাদের আল্লাহ। ওদের কথা বলতেছে যে এই কাহিনী এটা ছেড়ে দিলে, মানে মুশরিকরা মুশরিকদের ওকালতি করতেছে। তার মানে ওই মানুষগুলো কিন্তু নেক ছিলেন, এই মানুষগুলো ভালো ছিলেন, তারা দিনের দাওয়াতের কাজ করতেন। তারা খুব কম সময়ের ব্যবধানে মারা যাওয়ার কারণে সমাজ খুব বেশি তারা ভারাক্রান্ত হলো। এরপরে তারা কি করলো? শয়তান এসে শিখিয়ে দিল যে এদের মাজার করো, এই তো মাজার কেন্দ্রিক কাজ হয়। আর আমাদের এর পরবর্তী কি হচ্ছে? বড় মাঝখানে কি হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু বলে দিয়েছেন যে লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ। আল্লাহ ইহুদ এবং খ্রিস্টানদেরকে অভিশাপ করুন, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। আরেক জায়গায় এসেছে ইস্তাদ্দা গাদাবুল্লাহ আলা গাদাবুল্লাহি কওমান, আল্লাহ রাব্বুল আলামিন এর রাগ আলা কওমিন ইত্তাখাযু কুবুর আম্বিয়া মাসাজিদ, রাগ আল্লাহর রাগ অত্যন্ত বেড়ে গেছিল। এরপরে আল্লাহুম্মা লা তাজাল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ আমার কবরকে আপনি দেবতা বানিয়েন না যেটার পূজা করা হয়। এগুলো হাদিস কি? হাদিস কোনটা আছে বুখারীতে 437 সিরিয়ালে, মুসলিমে আপনার 530 সিরিয়ালে, এরপরে আরেকটা মুওয়াত্তা মালিকে আসছে, তারপরে হেদায়েতুর রুয়াতের মধ্যে ইমাম আলবানী 715 সিরিয়ালে হাদিসটাকে বিশুদ্ধ বলেছেন। এরপরে কুরাইশ বংশে আমর ইবনে লুহাই যে এটা ঢুকাইলো, সে ওই সিরিয়া যাওয়ার সময় দেখছিল যে এখানে পূজা করা হয়, তখন সেইটাকে নিয়ে আসলো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন, মুসনাদ আহমদের হাদিস 8787, রাআইতু আমর ইবনে লুহাই আবরানাল ইয়াজুরু কুসবাহু ফিন্নার, তার নাড়ি বুড়ি নিয়ে জাহান্নামে টানতেছে। এইগুলো হলো ব্যাকগ্রাউন্ড, মাজার কেন্দ্রিক এগুলো হয়। আর এগুলো আপনি আগেও শুনেছেন যে তারা কি বলেছিল, যে ওই শুনো হে মুসলমান, কলকি বইরে গাঞ্জা টানো, আখেরাতে ছবি পাইবা, গাঞ্জা পাইবা না। এটা কোথায় টানে? মাজারে। কিছু আছে যে ইদানিং ওই লালনের ওখানে গিয়ে টানে, কিন্তু লালনের ওগুলো এই ধরনের জায়গা কয়টা আছে? আর মাজার দেশে কয়টা আছে? সিলেটে তো 360 আউলিয়ার নামে গিয়ে দেখেন যত্র ঝুপে ঝুপে কুপে শহর মানে আর শহর তলিশ ভরপুর হয়ে আছে। ঢাকার ওইদিকে যান, এক এক জায়গায় এক একটা আখড়া আরো বেশি। এগুলো সব হলো শিরকের আখড়া। ন্যূনতম যেটা হয়, কেউ শুধু যদি ওইগুলোর থেকে দূরে থেকে জিয়ারত করতেও যায়, তাও সেখানে গিয়ে বেদাতে পড়ে যায়। আজকেই দেখছেন আপনারা নেটের মধ্যে যে কবর জিয়ারতের জন্য সূরা তাকাসুরে তোবার পড়ো, ফাতিহা তোবার পড়ো, এগুলো সব বেদাত। এবং এই জায়গায় গিয়ে এখানে ইবাদত করলে কিছু লাভ হবে, এটা বিশ্বাস করলেই যেটা বেদাত হয়ে যাবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বললেন, ক্বালাত ফালাউলা যাকা উবরিজা কবরুহু গায়রা আন্নাহু খুশিয়া আন ইউত্তাখাদা মসজিদান। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটা কেন ঘরে দেওয়া হলো?
উনি বলছেন এটার ভয় ছিল যে বাহিরে যদি আলাদা জায়গায় দেওয়া হয় এটাকে নিয়ে মানুষ মাজার বানাবে। আজকে আমরা ওই মাজারটাই বানাচ্ছি। আর এই বেচারা আজহারে লেখাপড়া করে এসে আবার সে বলতেছে যে এটা নাকি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা এনার্জি হাউস, এবং এখান থেকে দূরে যাওয়াটাই হলো মানুষের দূরে পড়ে যাওয়ার কারণ। কিভাবে মানুষ দূরে সরে গিয়ে আপনার ভালো থাকছে? আজকে তো ওনারা তো মানুষকে ভিড়াচ্ছে, কিন্তু কি হচ্ছে মানুষের, বাংলাদেশের লোকজনের অবস্থা? খেলার বাজিতে 2 সন্তানের মা সে চলে গেছে, ওই যে বাজি ধরছে যে অমুক জিতলে আমি তোমাকে রেখে চলে যাব। স্বামী ঢাকায় আছে, সে 2 সন্তানকে রেখে আরেকজনের হাতে হাত ধরে চলে গেছে। আরেকটাকে আষাঢ় মেরে 7 মাসের সন্তানকে মেরে ফেলেছে, ওর গায়ের মধ্যে আপনার সেই জার্সি দেখা যাচ্ছে। এই একটা খেলোয়াড় পক্ষে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেক চাচা, বুড়ো চাচা, চুল দাড়িতে একেবারে ডুরা, নীল এবং সাদা ডুরা, আপনারা চিনতে পারেন এটা কোন জার্সির কালার। টাকার প্রাচুর্য এত হয়ে গেছে যে এক দল থেকে আরেক দলের সমর্থন থেকে সমর্থনে তারা ট্রান্সফার হচ্ছে, দুধ দিয়ে গোসল করে, কি অবস্থা। এবং গরু মহিষ পর্যন্ত আপনার জবাই করে খাচ্ছে। কি ঈদ, আয় হায় রে, কত আনন্দ, মনের ভিতরে কত সুখ। লোকজন বলছে না যে পাগলের সুখ মনে মনে। আর আবার দেখলাম পাবনায় মোটর সাইকেলের শোভাযাত্রা হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদেরকে তুমি হেদায়েত করো, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। তো এই হলো এনাদের অবস্থা। আর শেষ পর্যন্ত যেগুলো কাহিনী জারি গানের, এগুলো তো কালকে শুনেছেন। আজকে আজান হয়ে গেছে, আমাকে এখন আর কিছু আজান যেখানে হচ্ছে ওখানে উত্তর দিয়ে দোয়া পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করুন, আমাদের দেশকে, জাতিকে আল্লাহ রক্ষা করুন, এই গুমরাহি থেকে আল্লাহ উদ্ধার করুন। কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক কিন্তু শিরক সবচেয়ে বেশি হচ্ছে। আর সে বলতেছে এটা নাকি আমাদের এনার্জির একেবারে কেন্দ্র, এনার্জি হাউস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ভণ্ড থেকে দূরে থাকেন, এবং এই ধরনের ভণ্ড মার্কে আরও যারা আছে তাদের থেকেও সাবধান থাকেন। এরা হলো সেমি দাজ্জাল। আল্লাহ রাব্বুল আলামিন এবং কোরআন কারীমের আয়াত থেকে, হাদিস থেকে, একাধিক হাদিস থেকে আপনারা যা পাইলেন সেটার উপর আমল করবেন, তাইলে আল্লাহ হেদায়েতের উপর রাখবেন, তৌহিদের উপর রাখবেন, সুন্নাহ ভিত্তিক আমলের উপর নিজেরা জোর দিবেন, ফোকাস করবেন এবং গুরুত্ব দিবেন, ইলম শিখে আমল করার চেষ্টা করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ তাহলে ইমান বাঁচাবেন। তাহলে ইমান বাঁচানো কঠিন হয়ে গেছে। আজকে আমাদের এদিকে খেলোয়াড়রা এসে ইমান টানতেছে, ইরানের সেই আপনার রাফিজি প্রকৃতির শিয়ারা, বাতিনি শিয়ারা, আপনার খুমেনির আপনার ওই যে অগ্নিপূজার এজেন্টশিপি আর ইহুদিবাদের এজেন্টশিপি নিয়ে এরা এদিকে জাহান্নামে টানতেছে। আজকে দেখলাম বড় একজন স্কলার, উনি বুঝতেই পারতেছে না, বলতেছে ইসলামের নামে ডাক দিলেই নাকি এটা ইসলামের পক্ষ হয়ে গেল। ইসলামের নামে ডাক দিয়েছে সে নিজে কোনোদিন তার মুখে বলে না, ধোঁকা দেওয়ার জন্য খালি বলে। বেশিরভাগ তারা হলো তাদের পারস্য সংস্কৃতি এবং তাদের সেগুলো। আর বলছে খোমেনির বই নাকি উনি কিছু পায় নাই, তাইলে উনি খোমেনির বই পড়ছে? রিজালুল কাশি উনি কি পড়ছে, যেটা 157 পৃষ্ঠায় সে বলছে যে আল্লাহ উসমানকে খলিফা বানান, আমির মুয়াবিয়াকে আমির বানান, বা শব্দ আরেকটা বলছে ওই আল্লাহকে আমি মানি। এগুলো কত কথা তাদের চ্যালেঞ্জ আল্লাহর বিরুদ্ধে, একেবারে সুস্পষ্ট খোলা আকাশের নিচে তারা বলতেছে। তা আপনি এগুলো না পড়ে, এবং সকল আলিমরা, সৌদি আরবের এখনকার যিনি প্রধান মুফতি, উনি শেষ পর্যন্ত বলেছেন যে A to Z ইরানের সবগুলোই কাফির। যদি বা ফিতরতের উপরে কিছু থাকলে মাফ হবে, এবং শেখ মোহাম্মদ সালেহ সাইমিন রাহিমাহুল্লাহ এটাই ব্যাখ্যা করছেন। কিন্তু এদের মার্কামারা যেগুলো, এগুলো সব কাফির। এই জন্য যে এদের এজেন্ডাই হলো সবচেয়ে বেশি ওই ইসরায়েলদের মতো এবং ইরান আপনার আমেরিকার মতো, যে মুসলমানদেরকে হত্যা করা, মুসলমানদেরকে শেষ করা, বরং ইসলামের দুর্নাম করা, ইসলামের ক্ষতি করা, সরাসরি ইসলামের ভিতরে ঢুকে সবচেয়ে বেশি এরাই করতেছে। এই সব ফিতনা থেকে আল্লাহ যেন আমাদের দেশ এবং জাতিকে রক্ষা করেন। এবং আজকে আমাদের ওই যে সাইফুল ইসলাম সাগর, যিনি ইরানপন্থী, তিনি নিজেই বলতেছেন, আগের আহমদ মাহমুদ নাজাদ, সে নিজে মাসাদ, যেটা হলো ইরানের আপনার দালাল পক্ষ, গোয়েন্দা, সে দালাল ছিল। যদিও উনি বলছেন যে শেষের দিকে 2022-এ যুক্ত হয়েছে, এবং উনি আশ্চর্য হয়ে গেছে এবং নিজেই বলতেছেন যে দেখতে কত সাদা মাটা কাজটা কি করলো। এইভাবেই এরা হলো আরো আলখাল্লা আল্লাহ, যেগুলোকে দেখতে আরো সাধু লাগে, কিন্তু এরা হলো আরো খারাপ করেছে। খোমেনি এবং খামেনি দুইটা ইসলামের ক্ষতি প্রচুর পরিমাণে করেছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে, এবং আরব সংস্কৃতির বিরুদ্ধে, মক্কা মদিনার বিরুদ্ধে তাদের সারা জীবনের চ্যালেঞ্জ এবং সাধনা। এবং তাদের হলো কালিমা পড়াইতে গিয়ে আবু বকর সিদ্দিক এবং ওমর, এরা হলো জাহান্নামে, আয়েশা জাহান্নামে, এবং আল্লাহ এদেরকে অভিশাপ করুন। আল্লাহ বলতেছেন এরা জান্নাতি। আল্লাহ বলছেন তাদের উপর এর চেয়ে বড় টাইটেল, আমি সন্তুষ্ট হয়ে গেছি, আর তুমি তাদেরকে অভিসম্পাদ করো। কিভাবে এটা মুসলমান থাকে? এই হলো আমাদের আজকের দেশের অবস্থা। আর আলিম উলামা যাদের কাছ থেকে আপনারা দিন শিখবেন, তাদের এই দুরবস্থা। আল্লাহ আমাদের এই সমস্ত দলালা, গুমরাহির দায়ী, গুমরার দিকে আহ্বানকারী, যাদেরকে আল্লাহ নবী বলছেন দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে এরা মানুষকে জাহান্নামের দিকে ডাকে। এবং নবী সাল্লাল্লাহু বলছেন দাজ্জালের ফিতনা থেকে কিন্তু তিনি আরো বেশি কঠিন ভয় পেয়েছেন। এটা কারা? আল আইম্মাতুল মুদিল্লিন, যারা আমার উম্মতকে পথভ্রান্ত করবে, পথভ্রষ্ট করবে। আজকে এরাই তাই করছে।
আর গাইল মন্দ সব আমাদের ঘাড়ে পড়ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো তোমার পথের জন্য। আল্লাহ এই পথে যদি শাহাদতের সুযোগ দাও, আমরা এটাই তোমার কাছে চাচ্ছি। তারপরেও কিছু একটা হেদায়েতের আলো জ্বালানোর তুমি তৌফিক দাও, এবং এর মাধ্যমে দুনিয়া আখিরাতে আমরা উপকৃত হতে পারি। তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আমাদের দেশ এবং জাতিকে তুমি রক্ষা করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।